অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি মূলত তোমাদের অষ্টম শ্রেণীর এই গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতার আজকে একটি পর্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমি এই ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতার অনুসরণের ৫ম নম্বর অঙ্কটি করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ৫ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে বলছে যে ১০% মুনাফা হারে ৩ লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বোর্ডের উপরে লক্ষ্য করো যে ১০% মুনাফা হারে ৩ লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ মুনাফার হার ১০% হলে এবং ৩ লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ মুনাফা আসলে ৬ লাখ হয়ে যাবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য এই হোয়াইট বোর্ডে আমি ডান দিকে যে ডাটাগুলো দেওয়া আছে বা উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো আগে লিখবো। আগে মুনাফার হার, তারপরে আসল, ঠিক আছে, এগুলা এখানে তুলে ধরবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করি যে আগে লিখবো, যেহেতু মুনাফার হার দেওয়া আছে ১০%, তাহলে 10%টাকে আমরা আগে লিখে ফেলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে 10%, অর্থাৎ এই যে 10% যে আছে, এই 10% মানে হচ্ছে যে ১০০ টাকায় ১০ টাকা লাভ। তাহলে এই পার্সেন্টটাকে উঠাই দেওয়ার জন্য আমরা এই ১০কে ১০০ দিয়ে ভাগ দিব। এরপর আর এটা এখন ক্যালকুলেশন করতেছি না, একবারে অঙ্ক করার সময় করবো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা বলছে যে আসল ৩ লক্ষ টাকা, তাহলে এখানে আসল বা মূলধন পি ইকুয়াল হবে ৩ লক্ষ টাকা। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখবো যে আসল পি ইকুয়াল ৩ লক্ষ টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা, যে এইখানে আসল ৩ লক্ষ টাকা হয়ে গেছে, তাহলে বলছে যে মুনাফা আসল, অর্থাৎ মুনাফা এবং আসলে এক সময় ৩ লক্ষ টাকা এর দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ ৬ লক্ষ হবে। তাহলে এখানে আমার এখানে লিখি যে মুনাফা আসল, মুনাফা এটা হাইফেন মাইনাস না, কিন্তু মুনাফা আসল সমান সমান এখানে লিখি, যেহেতু আসলের দ্বিগুণ, মুনাফা আসলের দ্বিগুণ হবে, তাহলে এই ৩ লক্ষ গুণন আমি ২ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে লিখলাম টাকা। তো এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে ৬ লক্ষ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, এই যে মুনাফা আসল, অর্থাৎ আমরা ১০% হারে ৩ লক্ষ টাকা কোনো একটা বছরে ৬ লক্ষ টাকা হয়ে গেল, মানে মুনাফা এবং আসল সহ ৩ লাখ টাকা ব্যাংকে মনে করো যে রাখা হয়ে গেছে। তো এখানে ৬ লাখ টাকা কোনো একটা সময় হয়ে গেছে। তো কত সময়, এই সময়টা আমাদের বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে সময় বের করার জন্য আমাদের অন্য যে ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ আমরা যেটা জানি সরলমূলকের ক্ষেত্রে আই ইকুয়াল পি আর এন, এখানে যে কোনো ৪টার মধ্যে ৩টার মান যদি জানা থাকে, তাহলে একটা অজানা রাশি, সময় হোক, মুনাফার হার হোক, আসল হোক বা যে মুনাফা হোক, এটা বের করা সম্ভব। তো লক্ষ্য করি যে মুনাফার হার আর দেওয়া আছে এবং পি এর মান দেওয়া আছে। এখন যদি আমরা সময় এন বের করি, তাহলে আমাদের মুনাফাটা দেওয়া দরকার। তো মুনাফা বের করার জন্য আমরা সহজ হিসাবে লক্ষ্য করি যে আসল হচ্ছে পি ইকুয়াল ৩ লক্ষ টাকা এবং মুনাফা সহ আসল হচ্ছে ৬ লক্ষ টাকা। তাহলে এই মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিতে পারি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মুনাফা আই বা প্রফিটটা পেয়ে যাবো। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখবো যে মুনাফা আই ইকুয়াল, আমরা লক্ষ্য করি যে মুনাফা আসল থেকে আসল বিয়োগ, সেজন্য এখানে লিখবো যে মুনাফা আসল, এটা হাইফেন, ঠিক আছে, এরপরে মাইনাসটা একটু বড় করে দিলাম, এরপরে হবে আসল। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে মুনাফা আসল কিন্তু ৬ লক্ষ টাকা, তাহলে এখানে লিখতে পারি যে ৬ লক্ষ বিয়োগ হচ্ছে ৩ লক্ষ। এখন এইখানে টোটাল যেটা আসবে
যে 6 লক্ষ থেকে যদি 3 লক্ষ বিয়োগ করি তাহলে আমরা পাবো আবার 3 লক্ষ। তো এই 3 লক্ষ টাকা আমাদের কি, 3 লক্ষ টাকা আমাদের হচ্ছে এখানে হচ্ছে মুনাফা। 3 লক্ষ টাকা মুনাফা হয়ে গেছে। এখন আমাদের সময় এন এর মান বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সূত্রটা জানি, যে আমরা জানি আই ইকুয়াল পি আর এন, এটা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা বের করার নিয়ম। তো আমরা এখানে এটা লক্ষ্য করি। আমরা এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখবো যে এটা আসলে এদিকে একটা বর্ডার দিয়ে রাখি, হ্যাঁ, বোঝার জন্য। এখন আমরা এখানে লিখবো যে আমরা জানি যে মুনাফা আই ইকুয়াল পি আর এন, মুনাফা আই ইকুয়াল পি আর এন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একবার লক্ষ্য করো যে এখানে মুনাফার হার আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এবং এই যে এইখানে মুনাফা আই এর মান দেওয়া আছে। তো আমরা লক্ষ্য করি পি আর এন, পি আর এখানে আই এর মান পেয়ে গেছি। শুধু আমাদের সময় এন যেটা টাইম, এই টাইমটা আমাদের বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা নির্ণয় করার জন্য আমরা এই লাইনটাকে আরেকটু যদি গুছিয়ে লিখি এরকম করে, যে পি আর এন ইকুয়াল হচ্ছে আই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা লেখার কারণটা হচ্ছে আমরা এনটাকে বাম দিকে রেখে বাকি সবগুলো ওইদিকে নিয়ে যাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করি যে যেহেতু আমাদের সময় বের করতে হবে, তাহলে এন ইকুয়াল লিখবো আই ডিভাইডেড বাই এই যে পি আরটা এদিকে চলে যাবে। ঠিক আছে, এটা এখন লক্ষ্য করো যে আমাদের যে ইনফরমেশন গুলো এখন যেটা আসছে, যে মুনাফা আই ইকুয়াল 3 লক্ষ টাকা, এটা বসাই দিব। তারপর পি এর মান আসল 3 লক্ষ টাকা, এটা বসাই দিব, আর মুনাফার হারটা বসাই দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করি যে আমাদের যে কাজটা করতে হবে, মুনাফা আই ইকুয়াল এখানে 3 লক্ষ, এটা বসাই দিব। ঠিক আছে, আর এইখানে এটা এখন ক্যালকুলেশন করি যে এখানে যেটা আছে এটা হচ্ছে পি ইকুয়াল, এটা 3 লক্ষ। ঠিক আছে, আর এখানে আর এর মান কত, 10 ভাগ 100। ঠিক আছে, এখন শিক্ষার্থী বন্ধুরা এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তো এখানে লক্ষ্য করি যে এইটার সাথে এটা গুণ, তারপর এটা ভাগ। তো এখানকার 2টা শূন্য, এখানকার এই 2টা শূন্য কেটে দিতে পারি। বা আমরা আরো যদি একটু সহজ পদ্ধতি ভাবি, যে আসলে শিক্ষার্থী বন্ধুরা এই 3 লক্ষ, এই 3 লক্ষ কাটা গেল, তাহলে আর কি থাকলো, নিচে 10 ভাগ 100 আর উপরে হচ্ছে 1। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা লাইন লিখতে পারি, উপরে 1 আর নিচে হচ্ছে 10 ভাগ 100। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এইটা ক্যালকুলেশন করা এখন খুব সহজ। এই একটাকে আমরা এখানে নিব, আর এই ভাগ চিহ্নটার জন্য গুণ হয়ে গেল, আর এইখানে 10 ভাগ 100 আছে, এটা এর জন্য হয়ে যাবে এখন 100 ভাগ 10। তো আমরা জানি 100কে 10 দিয়ে ভাগ দিতে হবে 10। তো এখানে হচ্ছে 10 বছর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো আবার এই বোর্ডের উপরের প্রশ্নটাতে, যে বলছে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্কগুলো খুবই সহজ। দ্বিগুণ, 4 গুণ, এগুলো একটু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এর কনসেপ্টটা ধরতে পারবো। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করি যে আমরা আগে লিখবো যে মুনাফার হার দেওয়া আছে যেহেতু, তো মুনাফার হার দেওয়া আছে 10%। তো 10% লিখে এটাকে 100 দিয়ে ভাগ দিলাম পার্সেন্টটা উঠাই দেওয়ার জন্য। এরপরে বলছে যে আসল হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে পি ইকুয়াল লিখলাম 3 লক্ষ টাকা। এখন মুনাফা আসল, অর্থাৎ মুনাফা আসল হয়ে গেছে আসলের দ্বিগুণ, তাহলে 3 লক্ষ টাকা গুণন 2 অর্থাৎ 6 লক্ষ টাকা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে মুনাফা আসল আর এই যে আসল, এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই জায়গায়, এটা আসল 3 লক্ষ আর মুনাফা আসল হচ্ছে 6 লক্ষ। অর্থাৎ এই যে এইখানে আর এইখানের পার্থক্য হচ্ছে এইখানে মুনাফা সহ দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা বের করার জন্য আমরা মুনাফা আসল থেকে শুধুমাত্র যদি আসল বিয়োগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব মুনাফা আসল হচ্ছে 6 লক্ষ, এখান থেকে যদি এই আসল 3 লক্ষ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 3 লক্ষ টাকা মুনাফা। ঠিক আছে, অর্থাৎ ডাবল যেহেতু হয়ে গেছে 3 লক্ষ টাকা হবে, তো মুনাফা আসলে যেহেতু মানে ডাবল হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে মুনাফার হার, আসল আর এই মুনাফা আই ইকুয়াল, তাহলে এই ইনফরমেশনগুলা
খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে লেখার পরে এই মানগুলো দেওয়ার পরে আমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার লক্ষ্য করি যে আমরা শুরুতে লিখবো যে আমরা জানি মুনাফা আই ইকুয়াল হচ্ছে PRN, এরপরে PRN ইকুয়াল আই লিখতে পারি একটু সাজানোর জন্য, যেহেতু এন এর মানটা তো বের করতে হবে, সময়টা বের করতে হবে, সেজন্য সময়টাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, পুরোটাকে নিয়ে আসলাম, সেজন্য সাইনের কোনো পরিবর্তন নাই। এখন যেহেতু PRN এই তিনটাই গুণ অবস্থায় আছে, যেহেতু এন এর মান অর্থাৎ সময় বের করতে হবে, তাহলে এনটাকে এদিকে রেখে P ইন্টু আর এইটা এই মুনাফা আইকে দিয়ে ভাগ দেব। ঠিক আছে, মুনাফা আইকে PR দিয়ে ভাগ দেব। তো আই ইকুয়াল আছে 3 লক্ষ, আর P ইকুয়াল আছে 3 লক্ষ, আর ইকুয়াল আছে 10/100। এখন লক্ষ্য করি যে আমরা এখানে 3 লক্ষ কেটে দিলাম, তাহলে অঙ্কটা করার আমাদের আর খুব সহজ হবে। তাহলে থাকলো উপরে 1, নিচে 10/100, তারপরে এই 1 এখানে বসলো, আর এই যে এটা পুরো ভাগ অংশটা, ভাগটা হয়ে গেল গুণ, এই 100 গেল উপরে, 10 গেল নিচে। এখন এই যে 1 আর এই যে 100 গুণ করলে হবে 100, আর 100কে 10 দিয়ে ভাগ দিলে হবে 10, অর্থাৎ 10 বছরে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ 6 লক্ষ টাকা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির এই অভিজ্ঞতাটির অনুসরণীর 5ম নম্বর অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই আমাদের ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।